আমার জায়গা থেকে না বলে দিয়েছিলাম। তো কেন আসলে আলাদা করে এখানে আমি পদ পাইনি বা এই কথাগুলো আসছে সেগুলো আমি জানি না। দলের পদবিন্যাস নিয়ে আলোচনা যখন শুরু হয় তারও 1-2 সপ্তাহ আগে আমার সাথে ইন পার্সন কথা হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি দলে আসতে আগ্রহী কিনা। তখন আমি খুবই মানে সরাসরি বলেছি যে আমি এই মুহূর্তে দলে আসতে আগ্রহী না, যেহেতু আমি একদম শুরুতেই বলে দিয়েছি যে আমি আগ্রহী না। তো আর পদবিন্যাসের আলাপ আলোচনা তো শুরু হয়েছে তারও 10 দিন পরে। তো স্বাভাবিকভাবেই এখানে তো আমি পদবিন্যাসের জায়গায় কনসিডার হওয়ারই কথা না, যেহেতু আমি আগেই আমার জায়গা থেকে না বলে দিয়েছিলাম। তো কেন আসলে আলাদা করে এখানে আমি পদ পাইনি বা এই কথাগুলো আসছে সেগুলো আমি জানি না। বাট আমি যেটা বুঝি আসলে সোসাইটি যেভাবে করে ফাংশন করে সবাই তো ভাবে যে এগুলো আসলে দেনা পাওনার সম্পর্ক। তো কিছু মানে হয়তো আমি কিছু পাই নাই বলেই বা আমার স্বার্থ ওখানে ছিল না বলে আমি যাইনি। বাট বিষয়টা আসলে এরকম না। আমি মনে করি যে অভ্যুত্থান অনেক 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 বড় ঘটনা ছিল। এত এত বড় ঘটনা এই ক্ষুদ্র কারণে আমি একটা দলে যাব না, এটা আমার কাছে আমার যদি ওই দলের মধ্যে যদি আমি অনেক বড় ড্রিম দেখতে পারতাম তাহলে আমি সদস্য হিসেবেও যেতাম। এটা আমার মধ্যে কোনো মানে দ্বিধাবোধ নেই।